হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে আলম হাসান ভাইকে নিয়ে। মানে আলম হাসান কয়দিন ধরে শুধু তার ওয়াইফ আর তাকে নিয়েই খালি আলোচনা হচ্ছে। আর আলম হাসান ভাই, জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কি না, আপনার চোখে পড়বে কি না। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আপনার এক মনে কয়জনরে ভালোবাসেন? এক মনে কয়জনরে জায়গা দেন? সেইটাই বুঝলাম না। প্রথম ওয়াইফরে ভালোবাসছেন জীবন দিয়ে, তারপরে আর একটা মেয়েরে ভালোবাসছেন জীবন দিয়ে, শর্মিলা নামের একটা মেয়েকে ভালোবাসছেন জীবন দিয়ে, এখন আবার মুক্তা, এই মেয়ের জন্য আপনি সব কিছু করতে পারেন। মাত্র একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমার একদম বিরক্ত লাগছে। আপনার এই ভিডিওটা দেখা তো চিন্তা করলাম আপনাকে নিয়ে একটা ভিডিও বানাই, তাই আপনাকে নিয়ে একটা ভিডিও বানাইলাম। আচ্ছা, এক মনে কয়জনরে জায়গা দেন ভাইয়া? জানি ভিডিওটা যদি দেখে থাকেন, আমি কিন্তু এখানে আপনার পক্ষেও কোনো কথা বলতেছি না, শর্মিলার বা কারো কোনো পক্ষে কথা বলতেছি না। জাস্ট আমার খারাপ লাগছে, তো আমি এর জন্য ভিডিওটা বানাইছি। তো আচ্ছা ভাইয়া, আপনার যেরকম একই 2 দিন পর পর বউ আপনার চলে যায়, আচ্ছা বুঝলাম আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো মানুষ, আপনার বউ চলে যায়, তা আপনি এত ভালো, আপনার বউগুলা কেন চলে যায়? আর আপনি যদি সত্যিই ভালো হইতেন তাই আপনি চিরকুমার থাকতে পারেন না? আপনার বিয়ে করার কি দরকার? আপনি নিজেরে কন্ট্রোল করে কইবেন যে আমার যেহেতু এতগুলা বউ চলে গেছে 2-3টা, আমি আর বিয়েই করব না। এরকম করে আপনি একটু স্থির হয়ে 2, 4, 5, 10 বছর থাকতে পারেন না? আর দেখছেন আপনার কি সুন্দর ফুটফুটে একটা ছেলে, ওই ছেলের মুখের দিকে তাকায় তো আপনি বিয়ে শাদি বাদ দিতে পারেন। মানুষ থাকে না, মা ছাড়া বাপ পাইলা লাইলা বড় করে না। আপনি তো আসলে নষ্ট ভাইয়া, আপনি ছেলেটা নষ্ট করতেছেন। ছেলেটা এত সুন্দর ছেলে, ছেলেটা দেখতে খুবই মায়াবী আপনার ছেলেটা। আপনি যা শুরু করছেন, একটা বিয়া, 2টা বিয়া, 3টা বিয়া, এখন আবার মুক্তাকে বিয়ে করছেন, মুক্তাকে নিয়ে কয়েকদিন ঢং করতেছেন, এই করতেছেন সেই করতেছেন। ওই মুক্তাও আবার 2, 4, 5, 6, 1 বছর পরে চলে যাবে। চ্যালেঞ্জ ছুঁড়ে মারলাম আপনাকে। চলে যাওয়ার পরে আপনি আবার এই মুক্তাকেও বলবেন ওই মহিলা, ওই মহিলা। আচ্ছা, ওই মহিলা বলার কি দরকার? সে তো একদিনের জন্য হইলেও আপনার ওয়াইফ ছিল, তাই না? এখানে ওই মহিলা বলার কি আছে? নাম ধরেও তো বলতে পারেন। আপনি আসলে কাউরে ভালোবাসেন না, আপনার কথাবার্তায় বোঝা যায় যে আপনি কাউকে ভালোবাসেন না। আপনি ভালোবাসলে আপনি ওই মহিলা এই মহিলা কয়জনরে আপনি করবেন? বাংলাদেশে আসলে মহিলারাও খারাপ আছে। ভাইরাল হওয়ার জন্য 4টা 5টা 6টা বিয়ে করলে সমস্যা নেই, সেই ছেলের ঘাড়ে যাইয়া ওঠে, বুঝছেন? এখন যে বাংলাদেশের পরিস্থিতি বা পৃথিবীর পরিস্থিতি, পুরো বিশ্বের ভাইরাল হওয়ার জন্য যা মন চায় তাই করে। একজনের স্বামী আছে, বউ আছে, তার ঘাড়ের পার উঠতে যাইয়া বসে। ঠিক আছে, তাহলে এই যে আপনার ওয়াইফটা, তো এই ওয়াইফটাও তো অনেক সুন্দর, অনেক তাই না? তাহলে সে যদি আনমেরিড হয়ে থাকে, তাই আপনার কাছে যায় না, শুনে কেমনে আসলো? আর মহিলারাও ভালো না, বুঝছেন? মহিলারাও ভালো না, আপনার ওয়াইফরে বলি নাই, তো মহিলারা ভালো না। ভালো হইলে কখনোই ওই ভাইরাল হওয়ার জন্য বিয়াত্তা বেটা গোদারে যাইয়া বইয়ে থাকতো না। আর ভাই, আপনি ভালো হন, ভালো হন, আপনার ছেলেটার মুখের দিকে তাকাই একটু ভালো হন, ঠিক আছে? ছেলেটারে নষ্ট করেন না। মাদ্রাসায় দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি যে কাণ্ড কারখানা করেন, এগুলোতে ছেলেটা নষ্ট হয়ে যাবে। আর কি সুন্দর মায়াবী চেহারা ছেলেটার, আমারই ইচ্ছা করে ছেলেটারে নিয়ে পালি, এমন একটা অবস্থা। আর আপনি একটু হইলে আচ্ছা, বউকে আপনার মিডিয়ার সামনে আনার কি দরকার? আপনি শাড়ি দিচ্ছেন, এই পরাচ্ছেন, ওই পরাচ্ছেন, তাহলে আপনি তো বিয়ে করেন নাই, বিয়ে করছে ফেসবুক। আপনার ওয়াইফরে বিয়ে করছে ফেসবুক। আপনি যদি বিয়ে করতেন তা আপনি তো ঘরের মধ্যে বৈশা দেখতেন আপনার বউরে। একটা শাড়ি কিনা দিচ্ছেন, পরলে কেমন দাইবে, এটা ফেসবুকে দিয়ে নাচানাচি করতেছেন। আপনারে আমি অনেক ভালো পাইতাম ভাইয়া, আপনার ভিডিও আমি কন্টিনিউ দেখতাম, ঠিক আছে? আপনি মানবতার কাজ করেন, এর জন্য আপনাকে আমার ভালো লাগতো। কিন্তু আপনি যে এখন ওই শর্মিলার পর থেকে যে কি কাণ্ড কারখানা করতেছেন, ওইগুলো আমার একেবারে বিরক্ত লাগে।
ওগুলো দেখতেও ইচ্ছা করে না। আপনাকে আমি আসলে সাথে সাথে সরাই দেই, আপনার ভিডিও এখন আর দেখতে ইচ্ছা করে না। মনে